আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের একটি পুকুরে পদ্মা নদীর রেণু মজুত করতেছি। দর্শক, এই ড্রামের ভিতরে ঘোলা পানি, এই ঘোলা পানির ভিতরে আমাদের পদ্মা নদীর রেণু আছে। একটু ধরো তো দাদা, নিচ থেকে উঠাও তো। দর্শক, এখন আমাদের পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করার সিজন। এই সিজনে পদ্মা নদী থেকে আমরা প্রচুর পরিমাণে রেণু পাই। দর্শক দেখুন, এইগুলাই আমাদের পদ্মা নদীর রেণুগুলো। আমরা গত 15 দিন যাবৎ পদ্মা নদীতে আছি। তার ভিতরে গত 4-5 দিন আমরা মোটামুটি খুব ভালো বেশি পরিমাণে রেণু পেয়েছি এবং এর আগে মাত্র 2 দিন পেয়েছিলাম। আসলে প্রতিদিন তো আর ভিডিও করা সম্ভব হয় না এবং প্রতিদিন আসলে ভিডিও করাটাও একটা কষ্টসাধ্য বিষয়। দর্শক, আমি মাঝে মধ্যে পদ্মা নদীতে যাই, কোনো দিন আমি যাই, আবার কোনো দিন আমি যাই না। আমার যারা পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করে তারাই এখানে নিয়ে আসে। আমাদের কাশেম ভাই আছে, হাসান আছে, আমাদের প্রহ্লাদ ভাই আছে, আমাদের ভজদা আছে, এরাই সংগ্রহ করে এবং সংগ্রহ করে কোনো দিন নিয়ে আসে। অনেক দিন তারা ছাড়ে, আমি নিজেও থাকি না। তো আজকে আমি আসি, এই জন্য ভিডিওটা করতেছি। তো দর্শক, যেটা আসলে বোঝানোর জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা করা, একটা বিষয় একটু ভেবে দেখেন তো, এই ড্রামের ভিতরের পানিগুলা একটু দেখেন তো দর্শক, প্রচণ্ড রকমের ঘোলা পানি। পদ্মার যেই পানি থেকে আমরা রেণুগুলোকে সংগ্রহ করি ওই পানি দিয়েই আবার নিয়ে আসছি। দর্শক, আমার যেইখানটাতে প্রকল্প, এই প্রকল্পের আশেপাশে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের ভিতরে কিন্তু পদ্মা নদীর শাখা উপশাখা নদীগুলো আছে। সেখানটাতেও কিন্তু এই রেণুপোনাটা পাওয়া যায়। দর্শক, আমরা সেখান থেকে রেণুপোনা সংগ্রহ করি না। আমি আমার প্রকল্প থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে চলে যাই, গভীর যে পদ্মা নদী সেখানে চলে যাই, সেখানে গিয়ে আমি রেণু সংগ্রহ করে নিয়ে আসি। কারণ হচ্ছে গভীর জায়গাতে এবং বড় জায়গাতে বড় বড় মাছগুলোতে ডিম দেয় এবং সেখান থেকে রেণু সংগ্রহ করলে এই মাছের জাতটা বেশি ভালো হয়, বেশি ভালো বড় সাইজের ব্রুডের মাছগুলো পাওয়া যায়, বড় মাছের ডিমগুলো পাওয়া যায়। দর্শক, আমি যেখান থেকে রেণু সংগ্রহ করি ওই জায়গাতে 15 কেজি, 20 কেজি, 30 কেজি সাইজের মাছ অ্যাভেলেবেলই ধরা পড়ে এবং সেখান থেকেই আমি রেণুগুলোকে সংগ্রহ করাই। দর্শক, আমি ইচ্ছা করলে কারো কাছ থেকে এই রেণু কিন্তু অনেক সস্তা দামে কিনে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা কখনোই সেটা করি না। আমরা সব সময়ই রেণু নিজেরা ধরি, কারণ পিওরিটির একটা ব্যাপার আছে। আমরা যখন সারা বছর এই রেণুগুলো বিক্রি করি খুব চওড়া মূল্যে বিক্রি করে থাকি। তো বেসিক্যালি নিজের যে পোনা, নিজের উৎপাদিত পোনার প্রতি শতভাগ আস্থা বা গ্যারান্টি যদি নিজে না দিতে পারি তাহলে কিন্তু গ্যারান্টির সাথে অন্য চাষিদেরকেও দিতে পারবো না। এই বিষয়টি মাথায় রেখে আমি নিজেই আসলে নদীর পোনাগুলো আমার টিম দিয়ে সংগ্রহ করাই। তো দর্শক, আমি বারে ভিডিওতে যে বলি নদীর মাছের স্টেবিলিটি দারুণ লেভেলের ভালো, একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এই রকম প্রচণ্ড রকমের ঘোলা পানি দিয়ে যে কোনো হ্যাচারি, বাংলাদেশের যে কোনো হ্যাচারির মাছ যদি আপনারা এক জেলা থেকে অন্য জেলায় বা এক থানা থেকে অন্য থানায়ও বলবো না, এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যান, তারপরেও তো একটা রেণুও বাঁচানো সম্ভব হবে বলে আমার মনে হয় না। কিন্তু দেখুন দর্শক, নদীর মাছ আসলে কত শক্তিশালী, কত স্টেবিলিটি সম্পন্ন। এটার কারণ হচ্ছে এই মাছগুলো তো ন্যাচারালি ব্রিড হয়েছে। এরা নদীতে প্রাকৃতিক উপায়ে বাচ্চা ছেড়েছে এবং এই ঘোলা পানিতে স্রোত পেয়ে এইগুলা ফার্টিলাইজ হয়ে কিন্তু রেণুতে পরিণত হয়েছে। কিছুদিন পরে এইগুলা পোনা হয়ে যাবে। এই জন্যই বেসিক্যালি এইগুলার স্টেবিলিটি অনেক ভালো। নদীর মাছ নিয়ে আসলে কাজ করতে হলে প্রচণ্ড রকমের সাহস, রিস্ক এবং প্রচণ্ড রকমের একটা চিন্তা ভাবনা নিয়েই আসলে করতে হয়। দর্শক দেখুন, এই নিচের দিক থেকে উঠিয়েছি, দেখুন দর্শক, এইখানে একটা মাছ দেখতে পাচ্ছেন কালো কালারের, এটা কিন্তু কালীবাউস মাছ। নদীর রেণু পুকুরে ছাড়ার পরে কি হবে এটা কখনোই বলা সম্ভব না। স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না যে রুই হবে, কাতলা হবে বা মিরিগেল হবে বা কালীবাউস হবে। কি হবে এটা আমরা নিজেরাও জানি না। ছাড়ার পরে বুঝতে পারবো রুই হবে, কাতলা হবে, না মিরিগেল হবে, না কালীবাউস হবে। আল্লাহ পাক নিজেই ভালো জানেন কি হবে। তারপরেও বেসিক্যালি রিস্ক নিয়েই আমাদের করতে হবে। দর্শক, হাতে দেখতে পাচ্ছেন এটা চিংড়ি মাছ, হাতের সাথে লেগে আছে।
তো দর্শক, এইরকম রেনু এই বছর আমরা অনেকগুলো পুকুরে মজুত করতেছি। প্রায় 10-12টা পুকুরে মজুত করব এবং প্রায় 10-12টা পুকুরে কাটাই করে তারপরে নার্সিং করে বিক্রি করব ইনশাআল্লাহ। দর্শক, পদ্মা নদীর ছোট সাইজের কার্প জাতীয় মাছের পোনা অর্থাৎ 1 কেজিতে 10,000 থেকে 15,000 হয়। এই রকম সাইজের কার্প জাতীয় মাছের পদ্মা নদীর পোনাটা আমাদের কাছে আপনারা এখন থেকে 10 দিন বা 15 দিন পর থেকে পাবেন ইনশাআল্লাহ, এবং আগামী 1 মাস বা 1.5 মাস পরে 150 থেকে 200 লাইনের পোনাটা অ্যাভেলেবেল পাবেন। তো দর্শক, আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই পোনাগুলোকে এখান থেকে পাতিলে করে মাথায় করে অনেকটা দূর আমাদের প্রকল্পে বয়ে নিয়ে যেতে হচ্ছে, তারপরেও মারা যাবে না। এতটা কনফিডেন্সের সাথে আসলে এই মাছগুলোকে আমরা আমাদের প্রকল্পে মজুত করি। তো যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।